नमस्कार बंधुरा वेलकम टू एसटी यूनिक स्पोर्ट्स। तो आईएफए शिल्डर फाइनाले प्रथम दल हिसाबे इस्ट बेंगल क्वालिफाई करलो। अस्कार ब्रुजन किन्तु इस्ट बेंगल के प्रथम कोनो टूर्नामेंटेर फाइनाले निये पौंछे गेल। एबार आर एकटा मैच, सेई मैचे यदि इस्ट बेंगल जितते पारे ताहले किन्तु 30तम आईएफए शिल्ड इस्ट बेंगल चैम्पियन हो जाबे। और इस्ट बेंगल जेरकम भावे आईएफए शिल्डेर बैक टू बैक दुटो मैचे जय पेलो, बेश देखे मने हच्छे चैम्पियनदेर मतोई खेलছে इस्ट बेंगल। तो কিরকম ম্যাচ খেললো ইস্ট বেঙ্গল সেই নিয়ে যদি আমরা কথা বলি, প্রথমেই আমরা কথা বলবো ইস্ট বেঙ্গলের আজকের প্লেইং 11। তোমাদের সকালেই জানিয়ে দিয়েছিলাম যে ইস্ট বেঙ্গল আজকে বেশ কিছুটা অন্যরকম পরিকল্পনায় যেতে চলেছে, যেখানে মিডফিল্ডে পুরোপুরি বিদেশিরাই থাকছে। সেখানে সল, মিগুয়েল, রাশিদের মিডফিল্ড, ডিফেন্স লাইনে কেভিন সিভিলের সঙ্গে লালচংনুঙ্গা, তারা কিন্তু সেন্টার ব্যাক জুটিতে খেলবে। এবং আক্রমণ বিভাগে যেহেতু 4 জন বিদেশিকে ব্যবহার করে নেওয়া হচ্ছে ডিফেন্স এবং মিডফিল্ড মিলিয়ে, তো আক্রমণ বিভাগে কিন্তু প্রথম থেকেই ডেভিড হামারকে শুরু করানো হবে। তো ডেভিডকে রেখেই কিন্তু আজকে গেম প্ল্যানিং শুরু করেছিল অস্কার। এবং মিগুয়েলকে যখন ফ্রি রোল দেওয়া হয়, মাঠের মধ্যে মিগুয়েল কি করতে পারে সেটাও কিন্তু আজকে দেখিয়ে দিল। উইথ দ্য বল মিগুয়েল এক কথায় অসাধারণ বলতে হবে। প্রত্যেকটা অ্যাটাকের ক্ষেত্রে মিগুয়েলের কাছ থেকে বল যাচ্ছে। সল মিগুয়েলের যে একটা মিডফিল্ডের জুটি, আক্রমণের যে জুটি, অসাধারণ। এবার সলকে আমরা বলি যে হ্যাঁ স্লো প্লেয়ার, ম্যাচকে স্লো করে দেয়। সল থাকা আর না থাকা এই কথাটা আমি দীর্ঘদিন ধরেই বলে আসি যে ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দেয়। সল এখন খেলছে, তোমরা দেখতে পারবে যে ইস্ট বেঙ্গলের মনে হচ্ছে যেন যে কোনো দলকে বলে বলে হারিয়ে দিতে পারে। এবার কোনোদিন ভালো কোনোদিন খারাপ ম্যাচে যেতে পারে, সেটা কারোর হাতে থাকে না। কিন্তু ওভারঅল ইস্ট বেঙ্গলের যে অনফিল্ড পারফরমেন্স সেটা কিন্তু দারুণ থাকে। সল চলে গেলে তখনই বোঝা যায় যে ইস্ট বেঙ্গলের মাঝমাঠে ভগ্নদশা কী অবস্থা। আজকেও যখন সলকে পরিবর্তন করে দেওয়া হলো বা মিগুয়েলকে যখন চেঞ্জ করে দেওয়া হলো, ইস্ট বেঙ্গলের মাঝমাঠ বলে আর কিচ্ছু ছিল না। যেই নামধারীকে প্রচুর অ্যাটাক করে গেছে ইস্ট বেঙ্গল, সেখানে নামধারী অপর দিকে এসে অ্যাটাক করতে শুরু করে। ইস্ট বেঙ্গল কিন্তু কিছুটা তখন লো ব্লকে খেলতে শুরু করে। ডিফেন্সেই সমস্ত প্লেয়াররা নেমে আসে, আক্রমণে শুধু জেসিনকে রাখা হয় এবং সেখানে কাউন্টার অ্যাটাকের চিন্তাভাবনা থাকে। তো প্রথম থেকে ইস্ট বেঙ্গলের একটাই লক্ষ্য ছিল যে দুটো উইং দিয়ে কিন্তু বল তৈরি করা। মাঝখান থেকে মিগুয়েল, সে কিন্তু সেকেন্ড স্ট্রাইকার পজিশনে যাবে, গিয়ে গোল করবে। সেইভাবে কিন্তু বেশ কয়েকটা সুযোগ আসে। রাশিদ কিন্তু দুটো প্রথমে শট রাখে, অন টার্গেট শট রাখার চেষ্টা করে, একটা ডিফ্লেক্ট হয়ে বল ফিরে আসে, আর একটা গোলকিপারে সরাসরি হাতে যায়, কোনো রকম অসুবিধা হয় না। তো এখান থেকে কিন্তু খেলা চলছিল, বেশ ফিজিক্যাল খেলা যে খেলবে জানিয়েছিলাম নামধারী, তারা বেশ গায়ের জোর দেখাতে শুরু করে। সেই জায়গা থেকে একটা ভালো জায়গায় ইস্ট বেঙ্গল সেট পিস পায় এবং সেই সেট পিস থেকে কিন্তু খুব সম্ভবত সল বলটা রেখেছিল। মিগুয়েল সেখান থেকে একটা হেড দেয়, হেড দিলে কিন্তু সেই মিগুয়েল এবং পোস্টের যে সেই প্রেম কিন্তু আজকেও আমরা দেখলাম। এখনও ভাই ব্রেকআপ হয়নি এদের, এত সম্পর্ক ভেঙে যায় আর মিগুয়েল আর পোস্টের কোনো সম্পর্ক এখনও ভাঙছেই না। কেউ কালা জাদু করো ভাই করে এই সম্পর্ককে ভাঙতেই হবে, তা না হলে কিন্তু ইস্ট বেঙ্গলের সমস্যা হবে। তো সেই এত ভালো তাদের প্রেম, মিগুয়েল হেড দিচ্ছে, পোস্টে গিয়ে বারে গিয়ে আটকে যাচ্ছে, সেটা আজকের ম্যাচেও দেখা গেল। যাই হোক, সেখান থেকে ডিফেন্ডাররা বল ক্লিয়ার করে, ডিফ্লেক্ট বল আসে মোহাম্মদ রাশিদের কাছে। রাশিদ চেষ্টা করছিল অন টার্গেট লং ডিস্টেন্স শট রাখা, সেম একই ব্যাপার আজকেও লং ডিস্টেন্স শট মোহাম্মদ রাশিদ রাখে। সেখানে কিন্তু নামধারীর কোনো একজন প্লেয়ারের গায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে কিন্তু বল সোজা জালে জড়িয়ে যায়। গোলকিপারের কিচ্ছু করার ছিল না, গোলকিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলটা হজম করে। তো সেখানে ইস্ট বেঙ্গল কিন্তু প্রথমেই লিড নিয়ে আসে এবং সেখান থেকে ইস্ট বেঙ্গল পুরোপুরি ম্যাচের কন্ট্রোল পেয়ে গিয়েছিল, যে একটা গোল করেছি এখনও আমরা গোল করতে পারি। পর অ্যাটাক, কখনো ভিষ্ণু, কখনো আমরা দেখতে পাচ্ছি যে ডেভিডের দিক দিয়ে অ্যাটাক আসছে, কখনো আমরা দেখতে পাচ্ছি যে বিপিনের দিক দিয়ে অ্যাটাক আসছে। একটা ক্ষেত্রে তো দারুণ একটা বল তৈরি করে দিয়েছিল জয় গুপ্তা, সুন্দর বল তৈরি করে দিয়েছিল, সেখানে ডেভিড পৌঁছাতে পারেনি, তা না হলে সেখান থেকে গোল আসতে পারতো। ভিষ্ণু দুটো ভালো বল তৈরি করে দিয়েছিল, মিগুয়েল একটা শট রাখে কিন্তু অন টার্গেট থাকে না, গিয়ে ডিফ্লেক্ট হয়ে বল বেরিয়ে যায়, তা না হলে সেখান থেকেও গোল আসতো। আরও একটা ক্ষেত্রে ভিষ্ণু কিছুটা কাট ইন করে বক্সের ভিতর থেকে অন টার্গেট একদম বলটাকে একদম পোস্টের কোণে রাখার চেষ্টা করে, সামান্য দূর দিয়ে বল বেরিয়ে যায়, কিন্তু দ্বিতীয় গোলটাও ইস্ট বেঙ্গল তুলে নেয়। তো সেক্ষেত্রে কিন্তু খুব সম্ভবত সল না হলে মিগুয়েল বল দিয়েছিল ডেভিডকে, ডেভিড হোল্ড করে, সেই জায়গায় কিন্তু ভিষ্ণু দারুণ একটা জায়গায়
আসে সেখানে ভিষ্ণুকে বল দেয় এবং ভিষ্ণু অন টার্গেট শট ফার্স্ট বার দিয়ে কিন্তু ভিষ্ণু গোল করে দেয় এবং 2-0 হয়ে যায় ইস্টবেঙ্গল। তো আমরা তো প্রত্যেকটা প্লেয়ারে যে অ্যাটাকিং সেই জিনিসটা দেখলাম, ডিফেন্সে খেলছিল ভাই কেভিন সিবিলে। কেন কেভিন সিবিলেকে একজন বল প্লেয়িং সেন্টার ব্যাক বলা হয় সেটা আজকে দেখা গেল। বারবারই কিন্তু বল নিয়ে আপফ্রন্টে এসে অ্যাটাকে সাহায্য করা, নিজের প্রতি যে একটা আলাদা কনফিডেন্স রাখা, হোল্ড করা, সামনের দিকে থ্রু বল বাড়ানো। একটা ক্ষেত্রে তো কেভিন সিবিল একটা হেডও দিয়েছিল, সেইটা যাই হোক গোলকিপার সরাসরি সেভ করে দেয়। তো কেভিন তো অসাধারণ লাল, বেশ ফিজিক্যাল এবিলিটি দিয়ে বেশ কয়েকবার প্লেয়ারদের আটকাচ্ছিল। এবং এর মাঝখানেই যে প্লেয়ার ভাই কোনো না কোনো সময় ভুল করবেই, সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের গোলকিপার। একটা সময় সেকেন্ড হাফে খুব সম্ভবত পুরোপুরি ভুল করে দিয়েছিল, গোল পুরোপুরি ফাঁকা হয়ে গিয়েছিল। সেই জায়গায় মোহাম্মদ রাকিব এসে ওই ঘানার প্লেয়ারকে ওইভাবে বডিতে নিয়ে বল ওখান থেকে ক্লিয়ার করা মুখের কথা নয় ভাই। আজকে মোহাম্মদ রাকিব কী লেভেলের খেলেছে, প্রত্যেকটা প্লেয়ারের প্রশংসা করলেও মোহাম্মদ রাকিবের প্রশংসা করতে হয়। রাকিব যেভাবে ডিফেন্স করেছে, রাকিব যেভাবে 2-3টে চান্স ক্রিয়েট করেছে, রাকিব তো আমার চোখে আজকে দুর্দান্ত পারফরমেন্স করেছে। রাকিব অনেকটা খেলার উন্নতি করেছে, সেটা দেখে বোঝা যাচ্ছে। ম্যাচ বাই ম্যাচ কিন্তু রাকিব বেশ ভালো খেলছে অস্কারের আন্ডারে বলতেই হয়। এবং রাকিবও বেশ কয়েকটা ভালো ভালো ব্লক করেছে, 2-3টে ক্ষেত্রে রাকিবের দিক দিয়ে অ্যাটাক এলেও রাকিব কিন্তু কোনোভাবেই প্লেয়ারদের নড়তে দেব না, এরকম একটা মানসিকতা ছিল। এবং মিডফিল্ডে মিগুয়েলের কথা বললাম, সে দুর্দান্ত সল, সেও খুবই ভালো এবং ইস্টবেঙ্গল গোল পেয়ে যায়। এবং তারপরে আমাদের লক্ষ্য ছিল যে ইস্টবেঙ্গলের প্ল্যান বি কী হয়। প্ল্যান এতে ইস্টবেঙ্গল 2টো গোল পেয়ে গেছে, ম্যাচ পুরো কন্ট্রোলে রয়েছে। তাহলে প্ল্যান বিতে যখন আমরা দেখলাম, যে আমরা বারবারই লাইভের সময় বলছিলাম যে ইস্টবেঙ্গলের উচিত কিন্তু এই সময় বিপিনকে তুলে নেওয়া, বা যদি হয় ভিষ্ণুকে তুলে নেওয়া যাক এবং ডেভিডকে তুলে নিয়ে সেই জায়গাতে জেসিনটিকে এবং হামিদকে নামিয়ে দিয়ে আরও অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। তো সেই জায়গায় আরও গোলের জন্য ঝাঁপানো উচিত। সেই জায়গায় কোচ অবশ্যই হামিদ, এবং সেই জায়গায় নামানো হয় জেসিনটিকে, কিন্তু ডেভিডকে তুলে নেওয়া হয় সঙ্গে মিগুয়েল উঠে যাওয়ার পর ইস্টবেঙ্গলের আক্রমণ পুরোপুরি বন্ধ। কারণ মিগুয়েল যা উইথ দ্য বল রান করছিল, সেই রান আর দেখা যায় না। সেই জায়গা থেকে পুরোপুরি ম্যাচটাকে কিন্তু নিয়ে নেয় নিজেদের দিকে নামদারি, প্রচুর হোল্ড করেছে বল, অ্যাটাক তৈরি করেছে, কিন্তু তাদের ফিনিশিংয়ের অভাব, তাদের বোঝাপড়ার অভাব বলেই তারা গোল করতে পারেনি। একটা ক্ষেত্রে ওয়ান টার্গেট দুর্দান্ত গ্রাউন্ডার শট রেখেছিল, সেখানে কিন্তু গোলকিপার গিল একটা দারুণ বডি ঝাঁপিয়ে দিয়ে সেভ করেছিল, আর একটা হাতে গিলের এসেছিল সরাসরি। এছাড়া গিলকে খুব একটা পরীক্ষার মধ্যে পড়তে হয়নি। তো সায়ন নেবে, সায়নও বেশ দেখলাম অ্যাটাক করছিল। একটা ক্ষেত্রে তো দারুণ বল দিয়েছিল জেসিন হামিদকে। হামিদ যদি ফার্স্ট টাচটা ভালো হতো, বক্সের মধ্যেই ছিল, সেখান থেকে হামিদ অবশ্যই গোল আজকে পেয়ে যেত। কিন্তু হামিদ আজকে গোল পেল না। হামিদ নিচে থেকে অনেকটা ডিপ থেকে খেলার চেষ্টা করছিল। হামিদকেও যদি সময় দেওয়া হয় উইথ দ্য বল, কিছুটা অ্যাটাকিং মিডিও, কিছুটা সেকেন্ড স্ট্রাইকার পজিশনে হামিদ খেলতে পারে, যেটুকু দেখে আজকে মনে হলো। বারবারই নিচে থেকে বল নিয়ে যখন যাচ্ছিল ইস্টবেঙ্গল, যখন লো ব্লক ডিফেন্স করছিল, কাউন্টার অ্যাটাকের সময় বল নিয়ে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করছিল। এবং সবথেকে ভালো বিষয়, ইস্টবেঙ্গল 2টো ম্যাচে 2টোতেই ক্লিন শিট রাখতে পেরেছে। 2টো ম্যাচে ইস্টবেঙ্গল টোটাল 6টা গোল করেছে এবং 6জন ডিফারেন্ট গোল স্কোরার কিন্তু রয়েছে। ইস্টবেঙ্গল পৌঁছে গেল ফাইনালে। তো সেখানে ইস্টবেঙ্গল অবশ্যই একটা ওয়ান অফ দ্য বেস্ট টিম হিসাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ালিফাই করেছে। ওভারঅল ম্যাচ তোমাদের আজকে কীরকম লেগেছে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।